শরীফে বসে আছেন আল্লাহ নবী একটা দিকে হযরত হুসাইন বসে আছে আর একদিকে আল্লাহ নবীর কলিজার টুকরা হযরত ইব্রাহিম বসে আছেন আল্লাহ নবী দুজনকে নিয়ে আদর করেন একদিকে ছেলে একদিকে নাতি আল্লাহ নবী দুজনকে আদর করে আর ওয়াজ করেন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামে জবাব করে দেন আল্লাহ নবী জিজ্ঞাসা করেন ও হযরত জিবরাইল কি মনে করে চলে এসেছেন কি চিন্তা করে চলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফশায় আল্লাহ পাক বলে বাঁধিয়ে দেন আল্লাহ পাক হুকুম দিয়ে দেন হযরত হুসাইন হযরত ইব্রাহিম যেই দুজনকে নিয়ে আদর করেন আল্লাহ রাব্বুল আলামিন দুজনের মধ্যে একজনকে চেয়ে দিয়েছেন দুজনকে রাখতে পারবেন না দুজনকে রাখতে পারবেন না আল্লাহ পাকের নবী আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন একজন আপনার কাছে থাকবে একজন আল্লাহ পাক ডেকে নেবেন কাকে দেবেন আর কাকে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলার কথা বলেছে একদিকে ছেলে আর একদিকে নাতি নাতি ছেলে থেকে প্রিয় নয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের নূরে চোখ দিয়ে টপ করে পানি ঝরছে একবার ছেলেকে দেখেন একবার নাতিকে দেখেন কাকে দিই আর কাকে রাখি আমার নবীকে দেখে বলেন জিবরাইল আমি নবী আমার হুসাইনের বদলে আমি নবী আমার ইব্রাহিমকে দিয়ে দিই আমার ইব্রাহিমকে নিয়ে নাও আমি নবী আমার হুসাইনকে দিতে পারবো আমার ফাতেমা আমার হুসাইনের জন্য পাগল বলুন না সুবহানাল্লাহ 3 দিন পর হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু নবী পাকের ছেলে ইন্তেকাল হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে ইমামে হুসাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ছেলেকে ইমাম হুসাইনকে রেখেছিলেন সেই ইমামে হুসাইনকে কারবালায় শহীদ করে দিয়েছে কোন ইমামে হুসাইন জান্নাতের দুলাটাও জিবরাইল আলাইহিস সালাম দিয়েছিলেন জোরে বলবেন না আর একটু জোরে বলা গেল না হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের দরবারে সিজদা করে গেলেন নামাজের মধ্যে ডুবে গেলেন তাহাজ্জুদ ইবাদত খানা করেন ও যুবকেরা হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তুলনায় তুলা দেন নামাজের মধ্যে ডুবে গেলেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘুম কানা ভেঙে গেল দুজনে কান্না শুরু করে দেন হযরত ফাতেমা নামাজের মধ্যে ডুবে গেলেন ইবাদতের মধ্যে ডুবে গেলেন আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়ে ও জিবরাইল আমার হাবিবের মেয়ে ফাতেমা আমি আল্লাহ আমার ইবাদতের মধ্যে ডুবে গিয়ে দে আমার রিয়াজাতের মধ্যে ডুবে গিয়ে দে ও জিবরাইল হাসান হুসাইন কানে ফাতেমা আমি আল্লাহ আমার ইবাদতের মধ্যে মশগুল আছে ও জিবরাইল চলে যা দুনিয়া জমিনে গে ফাতেমার কলিজার টুকরা আমার হাবিবের নওয়াসা হাসান হুসাইনের দুলনা খানা তুলা দিকে যা জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ফাতেমা আমি আল্লাহ আমার ইবাদতের মধ্যে ডুবে আছে সিজদায় ডুবে আছে হাসান হোসেন উঠে পড়েছে হাসান হুসাইন কাঁদে ওদের তুলনাটা কি আপনি দোলাঘি দিকে যান জোরে বলুন না সুবহানাল্লাহ সেই ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে শহীদ করে দিয়েছে আল্লাহ পাক আমাদের নবীকে চারটি মেয়ে দিয়েছে হযরত যায়নাব হযরত রুকাইয়া হযরত উম্মে কুলসুম আর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম নবী পাকের মেয়ে এই চারটি হযরত যায়নাব ওনার স্বামী ছিলেন হযরত আবুল আস ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি বদর হযরত আবুল আস ইবনে রবিকে বন্দী করে মক্কা শরীফে দলের হয়ে উনি এসেছিলেন ওনাকে বন্দী করে মদিনা শরীফে আনা হয়েছে জিজার
মতন করে জেদার সাথীদের ছাড়িয়ে দিয়ে যায়। হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা ওনার স্বামী হযরত আবুল আস ইবনে রাবিকে ছাড়াবার জন্য একটা গলার হাড় দিয়ে পাঠিয়েছিলেন, গলার হাড়। ওই হাড়টা যখন আমার নবী পাকের হাতে পৌঁছেছিল, নবী পাক ওই হাড়টা দেখে ঝরঝর করে কাঁদছেন। সাহাবারা বলে, হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবী পাক বলেছেন, এই হাড় হলো আমার খাদিজা রাদিয়াল্লাহু আনহার হাড়। এই হাড়ের বিনিময়ে আমি আবুল আস ইবনে রাবিকে ছাড়তে পারবো না। এই হাড় আমার খাদিজা রাদিয়াল্লাহু আনহার হাড়। তোমরা এই হাড়টা ফিরিয়ে দাও, আর তোমরা দেখো যদি আমার আবুল আস ইবনে রাবিকে ছাড়তে চাও তবে ওকে ছেড়ে দিলে উত্তম হবে। আল্লাহ পাক ওনাকে ছেলে দিয়েছিলেন, একটা মেয়ে দিয়েছিলেন। একটা ছেলের নাম ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। কম বেশি 4 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল। মেয়ে একটা নাম হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিস শরীফে এসেছে, জানাকে নিয়ে আমার নবী পিঠে করে নিয়ে ঘুরে ঘুরে নামাজ, আল্লাহর নবী পিঠে করে নিয়ে ওনাকে পিঠে নিয়ে রাসূলুল্লাহ নামাজ পড়তেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? যেমন নবী পাক হাসান হোসেনকে পিঠে নিতেন। আহা, বলেন না সুবহানাল্লাহ। নবীর পিঠে হাসান হোসেন, হযরত হাসান হোসেন নতুন জামা পরে নিলেন। কারবালার কোন ইমাম হোসেনকে শহীদ করে দিও। হযরত হাসান, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নতুন জামা পরে নিয়ে নবাবে শরীফের মধ্যে চলে গেলেন। টুকটুক করে হাঁটে, আস্তে করে পড়ে যায়, আবার আস্তে করে হাঁটে, আবার আস্তে করে পড়ে যায়। আল্লাহ নবী খুতবাটা বন্ধ করে দিয়ে হযরত হাসান, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী নূরের কোলে উঠিয়ে খুতবা শুরু করে দিয়ে খুতবাটা মিটে গেল। আল্লাহ নবী নিচে নামিয়ে ইমামতি জায়গাটা নিয়ে গেলেন। ও যুবকেরা, হযরত হাসান, হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতারের একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে যায়, একদিক থেকে আর একদিকে ছুটে ছুটে চলে আসে। আল্লাহ নবী যখন সিজদায় চলে যায়, ইমামে হাসান হোসেন আল্লাহ নবীর নূরে পিঠে দেখিয়ে বসে যায়। আল্লাহ নবী সিজদা থেকে মাথাটা তোলে না, সিজদা থেকে মাথাটা ওঠায় না। আমি নবী যদি সিজদা থেকে উঠে যায়, আমার হাসান হোসেন পড়ে যাবে, আমার হাসান হোসেনের কষ্ট হবে। ও যুবকেরা, আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। হাসান হোসেন পিঠে বসে আছে, আল্লাহ নবী তাসবিহ খানা বাড়িয়ে দিলেন। হাসান হোসেন সরে গেলেন, আল্লাহ নবী সিজদা থেকে উঠে গেলেন। আল্লাহ নবী বৈঠকে বসে গেলেন, হাসান হোসেন কোলেতে বসে গেলেন। আল্লাহ নবীর পিঠেতে দাঁড়ালেন, আল্লাহ নবীর গলাটা জড়িয়ে নিলেন। আল্লাহ নবী দাঁড়িয়ে থাকলে, কিয়াম অবস্থায় থাকলে হাসান হোসেন জড়িয়ে নিলেন। সাহাবারা মাঝে মাঝে নামাজ হারাতে হাতটাকে বাড়িয়ে দিয়ে টানতেন। আল্লাহ নবী নামাজ হারাতে সাহাবাদের দিকে ঘুরে গিয়ে ইশারা করে মানা করতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী যখন কিয়ামে থাকতেন ওনারা জড়িয়ে দিতেন। মাঝে মাঝে সাহাবারা হাতটা বাড়িয়ে টানতেন, কেন? নামাজ হালাতে যেন সরে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ হালাতে ঘুরে গিয়ে মানা করতেন, মানে ওদের দুজনকে আমার সাথে খেলতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইমাম হাসান হোসেন কত কষ্ট তাদের দিয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, মদিনা শরীফের একটা গাছের পাতা ছিঁড়লে আমি নবী আমাকে কষ্ট দিও। যে মদিনা শরীফে একটা গাছের পাতা ছিল, সেজন্য আমি নবী আমাকে কষ্ট দিল। মদিনা শরীফের গাছের পাতা ছিঁড়লে যদি নবীর কষ্ট হয়, আমার নবীর নওয়াসাদের শহীদ, ওটা কি আমার নবীর কষ্ট না? ওটা কি আমার নবীর দুঃখ না? ওটা আমার নবীর মেয়ে হযরতে রুকাইয়া, হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা, স্বামীর নাম হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। মাত্র 21 বছর বয়স, দ্বিতীয় হিজরি, মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গেল।
মাত্র 21 বছর বয়স, ছেলে ছিল একটা, নাম হযরতে উমাম হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। অল্প বয়সে ইন্তেকাল হয়ে গেল। নবী পাকের মেয়ে হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা নবম হিজরিতে কম বেশি 27 বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল। ওনার ছেলেও ছিল না, মেয়েও ছিল না। নবী পাক নিজে হাতে ওনাকে মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকিতে দাফন করে বলেছিলেন, আল্লাহ যদি আমাকে আরো মেয়ে দিতেন, ওই মেয়েটার সাথে আমি নবী আমার উসমানের সাথে বিয়ে দিয়ে দিতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ ওনাকে দুটো ছেলে নয়, তিনটে ছেলে দিয়েছে। ফাতিমাতুজ জোহরা সন্তান ছেলে হলেন তিনটি, ইমামে হাসান, ইমামে হুসাইন আর হযরতে মুহসিন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। হযরতে মুহসিন উনি ছোটবেলায় ইন্তেকাল হয়ে গেছেন, ওর জন্য ওনার আলোচনা একটু কম। ইমামে হাসান আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ ওনাদের দুনিয়ায় পাঠাবেন, আগে আল্লাহ মা বাপকে এক জায়গায় জড়ো করলেন। মা হিসাবে আল্লাহ কবুল করে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাপ হিসাবে আল্লাহ কবুল করলে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। বলুন না সুবহানাল্লাহ। হায়দারে কাররার আবু তুরাব উনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন। খাইবারে যিনি বীর বিজয় সেনাপতি ছিলেন, হযরতে আলী খাইবারের বীর বিজয় সেনাপতি। আল্লাহ নবী খাইবারে করতে করতে বলেছিলেন, আগামী কাল সকালে আমি এমন একজনকে ঝান্ডা দেব, তার হাতে আল্লাহ পাক খাইবার ফতে করে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। তাকে ঝান্ডা দেব, তাকে আল্লাহ আল্লাহর রাসূল ভালোবাসে। সুবহানাল্লাহ বললেন না। সারা রাত খালি সাহাবারা কেঁদেছেন, ঝান্ডা যদি আমি পাই। ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী ডাক দিলেন, আইনা আলী ইবনে আবি তালিব। আবু তালেবের ছেলে আলী রাদিয়াল্লাহু আনহু কই? হুজুর উনি চোখের বিমার অসুস্থতায় খিমার মধ্যে আছে, চোখে দেখতে পাচ্ছেন। নবী বলেন ওকে ডাকো। ডাকা হলো, নবী পাক হাতে ঝান্ডা দিলেন, ইয়া রাসূলুল্লাহ চোখে দেখতে পাই। নবী পাক লালা শরীফ দিয়ে দুটো চোখে লাগিয়ে দিন, হযরত আলী চোখ দুটি ভালো হয়ে গেল। জোরে বলো। আরেকবার নবী পাক লালা দিয়েছে, কবে? ওনার জন্মের পরে। ওনার জন্মটা কিন্তু কাবা শরীফের ভিতরে। উনি একা, ওনার মা হযরতে ফাতিমা বিনত আসাদ রাদিয়াল্লাহু আনহা, ওনার বিবির নাম ফাতেমা, মায়ের নাম ফাতেমা। বলুন না সুবহানাল্লাহ। হযরতে ফাতিমা বিনত আসাদ রাদিয়াল্লাহু আনহা কাবা শরীফের চাতান পরিষ্কার করছেন। প্রসবের বেদনা উঠে গেল, কাবা শরীফের ভিতরে ঢুকে গেল। হযরত আলীকে দুনিয়ায় আল্লাহ পাঠালেন। কাঁদছেন, নড়ছেন, চোখ খুলছেন। সবাই বলছে কানা ছেলে হয়েছে। আল্লাহ নবী খবর পেয়ে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে চলে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, পাশে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। ও যুবক, আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে চলে গেলেন। হযরত আলী কাঁদেন, হযরত আলী নরের চোখ দুটি খুলে দেখে না। আল্লাহ নবী নূরের মুখ মোবারক থেকে একটু লালা শরীফ নিয়ে দুটো চোখে লাগিয়ে দিয়ে দুটো চোখে বলিয়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটি খুলে দেখেছে। ও যুবক, হযরত আলীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম অন্য কিছু দেখাটা পছন্দ করেন না। সর্বপ্রথম যেটা দেখেছিলেন ওটা অন্য কিছু নয়, ওটা হলো আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওনার জন্য আল্লাহ দুনিয়া সর্বপ্রথম অন্য কিছু দেখাটা পছন্দ করে। যেটা করেছে ওটা আমার নবীর নূরের চাঁদ মুখটা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহু কিতাব এসেছে, খাইবারে বীর বিজয় সেনাপতি কাফেরদের সাথে লড়াই করছে। কাফেরদের আসরায়ের যে জায়গা
বড় ঘেরা, বড় দরওয়াজা, দরওয়াজা একটা লোহার খিল ছিল, লোহা। ওই খিলটাকে হযরত আলী টান দিয়ে খুলে ফেলেছিলেন, যার ওজন ছিল 100 মণ। বলুন না সুবহানাল্লাহ। 100 মণ 4000 কেজি। এটাকে খুলে উনি বাম হাতে করে ঢাল করে যুদ্ধ করে ওটা যখন ফেলেছেন 80 হাত করে ছিটকে গিয়ে পড়েছে। বলুন না সুবহানাল্লাহ। সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনাকে বাপ হিসাবে আল্লাহ কবুল করেছে। মা হযরত ফাতিমা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা রাদিয়াল্লাহু আনহা, ওনাকে আল্লাহ পাক হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার মা হিসাবে আল্লাহ কবুল করেছে। দুজনকে আল্লাহ আগে এক জায়গায় জড়ো করেছে। বলুন না সুবহানাল্লাহ। কেন? জান্নাতের যুবকদের সরদারকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে। ওনার মা হলে আমার নবী বলে আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার ফাতেমা জান্নাতের সমস্ত মহিলাদের রানী। সুবহানাল্লাহ বললাম। তাবরানী শরীফে একটা riwayat এসেছে, কিয়ামতে যখন বিচার হবে গায়েবী ভাবে একটা আওয়াজ হবে, ইয়া আহলাল জামঈ, ইয়া আহলাল জামঈ, এই হাসরবাসী ওয়াক্তু আফসারাকুম, তোমরা তোমাদের চোখটাকে নিম্নগামী করে দাও। আওয়াজ হবে হাত্তা তামুররা ফাতিমা বিনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এখন এখান থেকে হেঁটে হেঁটে পার হবে। 70000 জারিয়াত মিনাল হুরিল ইন, 70000 হো ফাতিমাতুজ জোহরাকে গার্ড দিয়ে দিয়ে নিয়ে যাবেন। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না? ওনাদের দুজনের বিয়ে হয়ে গেল, আল্লাহ আওলাদ দিলেন, আল্লাহ আওলাদ দিলেন। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফে এসেছে, আমার নবীকে বলেন আরুনি ইবনি, আরুনি ইবনি, আমি নবী আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমাম হাসান হোসেনকে নবী ছেলে বলতেন, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেন এই দুটো আমার ছেলে, আমার মেয়ের ছেলে। বলুন না সুবহানাল্লাহ। হাসান হোসেনকে নবী পাক প্রায় বুকে করে জড়িয়ে নিয়ে কাঁদতেন। সাহাবারা বলতেন হুজুর কেন কাঁদেন? আমার নবী কেঁদে কেঁদে বলেছিলেন, আমার পরে আমার উম্মতেরা আমার হোসেনকে কারবালায় শহীদ করে দিলেন, আমার উম্মতেরা আমার হোসেনকে কারবালায় শহীদ করে দিলেন। আল্লাহ নবী হযরত সিদ্দিক খুদাকে বলেন আরুনি ইবনি, আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হাসানকে দেখানো হলো। আমার নবী পাক বললেন মা সাম্মাইতু, কি নাম রেখেছো? সাম্মাইতু হারবান। নবী বললেন লা বাল হুয়া হাসান, এর নামটা তুমি হাসান রেখে দাও। বলুন না সুবহানাল্লাহ। আবার আল্লাহ আওলাদ দিলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। দুজনের বয়সের ব্যবধান ছিল 11 মাস, দুজনে 11 মাসের ছোট বড় ছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চলে গেলেন। আমার নবী আবার গিয়ে বলে আরুনি ইবনি, আমাকে আমার ছেলেটাকে দেখাও। ইমামে হোসেনকে নবী পাকের কাছে দেয়া হলো। আমার নবী জিজ্ঞাসা করলেন মা সাম্মাইতু? সাম্মাইতু হারবান লা বাল হুয়া হুসাইন, এর নামটা তুমি হুসাইন রেখে দাও। বলুন না সুবহানাল্লাহ। ওনাদের দুজনের নাম রাখার আগে হাসান আর হুসাইন এই নামটা পৃথিবীর কারোর জন্য ব্যবহার হয়। বললেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম ওনাদের দুজনের জন্যই ব্যবহার হয়েছে। বললেন না সুবহানাল্লাহ। কোন ইমাম হাসান হুসাইন, কত ইজ্জত আল্লাহ ওনাদের দিয়েছে, কত সম্মান আল্লাহ ওনাদের করে দিয়েছে, কত মাকাম আল্লাহ ওনাদের আলা করেছে। কি মাকাম আল্লাহ ওনাদের দিয়েছে। আল্লাহ নবী হুজুরা শরীফে আছে, ও জোরেকে ও আমার নবী বাবারা মায়েরা বোনেরা মগিরা, হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। নানাদান আমরা দুজন ঘোড়া চাবো, আমরা দুজন ঘোড়া পিঠে যাবো। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও নানা ভাই এখন ঘোড়া খুদা পাবো বাবা। নানাদান আমরা ঘোড়া চাবো, আমরা ঘোড়া পিঠে যাবো। আল্লাহ নবী কতটা ভালোবাসেন, আল্লাহ নবী কতটা মুহাব্বত করতেন। কোন ইমামে হাসানকে বিষ পান করিয়ে দিল, কোন ইমামে হোসেনকে কারবালার ময়দানে শহীদ করে দিল। ও জোয়াকে
আল্লাহ নবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশ থেকে হেঁটে হেঁটে চলে যায় নামাজের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী শুনতে পেয়ে গেলেন হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কানে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ও মা ফাতেমা, আমি নবী কি আসতে পারি? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আবাদান আপনি ভিতরে তশরিফ আনেন। হযরত হাসান হুসাইন কানে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও মা ফাতেমা, আমার হাসান আমার হুসাইন কেন কানে? তাদের চোখে কেন পানি? তারা কেন কানে? আল্লাহ নবী জানিয়ে দেন, ও মা ফাতেমা, ইন্নাল বুকাই উযুনি, হাসান হুসাইন কান্না করা আমি নবী আমাকে বড্ড কষ্ট দেয়। কোন ইমামে হাসান, কোন ইমামে হুসাইন। আল্লাহ নবী এতটা ভালোবাসে, নূরের হাঁটু খানা, কদম নূরের হাঁটু খানা আল্লাহ নবী মাটিতে লাগিয়ে নিয়ে, নূরের হাত মোবারক খানা মাটিতে লাগিয়ে নিয়ে আল্লাহ নবী পিঠেতে দুজনকে উঠিয়ে নিয়ে টুকটুক করে করে নানাজার আরো যাবো, নানাজার আরো যাবো। আল্লাহ নবী ঘুরতে লেগেনে নানাজার আরো যাবো, আল্লাহ নবী ঘুরতে লেগেনে নানাজার আরো ঘুরবো। আল্লাহ নবী আদর করতে লেগেনে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, কত সুন্দর সওয়ারে এক দুজন সওয়ারি উঠেছে, কত সুন্দর সওয়ারে দুজন সওয়ারি উঠেছে। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও হযরত আবু বকর সিদ্দিক, ও হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সওয়ার খানা থেকে এত সুন্দর দুটো পিঠে সওয়ারি আমি নবী আমার পিঠে করে করে ওটাকে দেখতে পান না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি নবী আমাকে দেখেছেন পিঠের জান্নাতি দুটো সওয়ারিকে দেখো না, এত সুন্দর দুটো সওয়ার আমি নবী আমার পিঠে করে ঘুরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু এতটাই নবী দুজনকে ভালোবাসা দিয়েছে, নবী পাক জান্নাতে করে বুকের উপর শুইয়ে রাখতেন, মাঝে মাঝে নূরের জবানটা নবী ওনাদের চুষাতেন। বলুন না সুবহানাল্লাহ। ইমামে হাসান আর ইমামে হুসাইন হাদিস শরীফে এসেছে শির মুবারক থেকে নিয়ে কদম মুবারক পর্যন্ত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু পুরো আমার নবীর মতন দেখতে ছিলেন। আর কোমর মুবারক থেকে নিয়ে কদম মুবারক পর্যন্ত ইমামে হুসাইন পুরো নবী পাকের মতন ছিলেন। বুখারী শরীফের এক বর্ণনা এসেছে ইমামে হুসাইন হুজুরকে আমার নবীর মতন দেখতে। বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফ তিরমিজি শরীফে রওয়াত এসেছে, বিভিন্ন রওয়াত এসেছে সাল্লাল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল আসর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসরের নামাজ আদায় করতেন। হুম্মা খরাজা ইয়ামশি, উনি মসজিদ থেকে 12 বার টুক করে হেঁটে হেঁটে ঘুরছে। ফারওয়া হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, সিদ্দিক আকবর দেখেন ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু উনি বাচ্চাদের সাথে খেলা করছেন। আবু বকর সিদ্দিক কাছে গিয়ে ফাহমালাহু আলা আতিকি, ইমামে হাসান হুজুরকে সিদ্দিক আকবর নিজের কাঁধেতে উঠিয়ে নিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনাকে নিজের কাঁধেতে উঠিয়ে নিয়েছে, কাঁধে উঠিয়ে নিয়ে বলে বি আবি, এই হযরত হাসান আপনার উপর আমার মা বাপ কুরবান। তারপরেই বলতেন শাবীহুন বিন নবী, শাবীহুন বিন নবী, আপনাকে পুরো আমার নবীর মতন দেখতে। বলুন না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে নবী পাকের ওফার শরীফের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের যখন নবীর জন্য মনটা বড়টা কান্দ সহ্য করতে পারতেন না, সব সাহাবারা এসে ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহুর পাশে সামনে গিয়ে বসে থাকতেন। ইমামে হাসান হুজুরের চেহারা মোবারক সাহাবারা দেখতেন, আল্লাহ ওনাকে পুরো আমার নবীর মতন দেখতে করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনাকে কাঁধে উঠিয়ে বলছেন শাবীহুন বিন নবী, আপনাকে পুরো আমার নবীর মতন দেখতে। লা শাবীহুন আলী, আপনি কিন্তু হযরত আলীর মতন দেখতে পায়। শাবীহুন বিন নবী, আপনি পুরো নবীর মতন দেখতে। যেই বলে
বলেছে লা শাবিহুন আলী, হযরত আলী ছিলেন পাশে, আলীউন ইয়াদহাকু, হযরত আলী এটা শুনে মুচকে মুচকে হাসছেন। কোনটা? আপনি হযরত আলীর মতন দেখতে না, আপনি পুরো রাসূলুল্লাহর মতন দেখতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের এক রিওয়ায়াতে এসেছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের শির মুবারকটাকে কেটে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী, এই জাহান্নামীর সামনে একটা খাঞ্চায় রাখা হয়েছিল ইমামে হুসাইনের এই গর্দান মুবারকটা। হুজুরের শির মুবারকটা খাঞ্চার উপর রেখেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী ছুরি নিয়ে, চাবুক নিয়ে, ছুরি নিয়ে, কঞ্চি নিয়ে উনার শির মুবারকে, ঠোঁট মুবারকে আস্তে আস্তে মারছে আর নোংরা নোংরা ভাষায় গালি দিচ্ছে। পাশে ছিল হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু, বয়স হয়ে গেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুমি জানো কার চেহারায় কার ঠোঁটে তুমি কঞ্চির বাড়ি মারছো? জানো? উনি আমার রাসূলের নওয়াজ, জানার খানদানের মধ্যে উনি ছিলেন আমার রাসূলুল্লাহর মতন দেখতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি জানো আমি দেখেছি আল্লাহর নবী ওই ঠোঁটে আল্লাহ রাসূল চুমা খেয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন ইমামে হাসান হুসাইন আল্লাহর নবী, আল্লাহ পাক চারটি বড় বড় সাহাবা হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তিনজন সাহাবা চলে গেলেন। ৪ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উনি শাসন চালাচ্ছেন, কুফায় শাসন নিয়ে গেছেন। উনার আমলে রাজধানীটা কুফায় নিয়ে চলে গেলেন। কুফা শাসন পরিচালনা করে। হুজুর ফজরের নামাজ ৪০ হিজরি মসজিদের মধ্যে যাচ্ছেন, ৪০ হিজরি ফজরের নামাজ। আব্দুর রহমান বিন মুনজিম না লায়েক জাহান্নামী, এত বড় মুনাফিক জাহান্নামী, কিতাবে এসেছে ইবাদত দেখলে সাহাবারা লজ্জা করে। এই লোকটা এত ইবাদত করে, যার ইবাদত সাহাবারা লজ্জা পেত। এই না লায়েক জাহান্নামী তলোয়ার কে খাঁচ কেটে খাঁচ কেটে খাঁচ কেটে খাঁচ কেটে ওই তলোয়ারে বিষ ঢুকিয়েছে, বিষ। আর ওই তলোয়ারটা নিয়ে গিয়ে বিষেতে রেখে দিয়েছে, বিষ গোটা তলোয়ারটাকে বিষাক্ত করে ফেলেছে। বিষ এত কঠিন বিষ, যেই খানটায় লাগবে ওই জায়গার গোশতটা পচিয়ে দিবে। আহা, হযরত আলীকে মারবো রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী যদি আমার তলোয়ারের আঘাতে শহীদ না হয়, এই বিষ যদি রক্তে মিশে যায় ওর শরীরটা পচিয়ে ফেলবে। ফজরের নামাজ মসজিদের বাইরে চাদর জড়িয়ে শুয়ে আছে। আমার রাসূলের জামাত, আমার রাসূলের জামাত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু, আমার নবী বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হচ্ছে ইলমের শহর আর আমার আলী হচ্ছে তার দরওয়াজা। সুবহানাল্লাহ বললেন না? আমি নবী হচ্ছে ইলমের শহর, আমার আলী হচ্ছে তার দরওয়াজা রাদিয়াল্লাহু তাআলা। এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছে। হুজুর ইমামতির জায়গায় দাঁড়ালেন, সব নামাজে মগ্ন। হুজুরের পিছনের কাতারে দাঁড়িয়ে এই আব্দুর রহমান বিন মুনজিম নামাজ হালাতে চাদরটা সরিয়ে তলোয়ারটা পার করে পিছন থেকে হযরত আলী শেরে খোদাকে পিছন থেকে মেরে আমার রাসূলের জামাত মিম্বারে পড়ে গেলেন, গোটা জিসিমটা রক্তাক্ত হয়ে গেল। আমার রাসূলের জামাত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু, এত ইজ্জত আল্লাহ ওনাকে দিয়েছেন, এত সম্মান আল্লাহ ওনাকে দিয়েছেন। হুজুর ওনাকে নিয়ে যাও। কিতাবে এসেছে শহীদ হবার আগে শরীরের গোশত কোনো খসে খসে পড়ে যাচ্ছিল, এত কঠিন বিষ ছিল। রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গল হযরত শেরে খোদা হুজুরকে দাফন করে দেয়া। রাতের অন্ধকারে নবীর খানদানকে দাফন করছে কেন? যদি মুনাফিকেরা জানতে পারে লাশ মোবারকটাকে কবর থেকে তুলে বিয়াদবি করবে, এত বড় মুনাফিকের আড্ডা হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ওনার লাশ জঙ্গলের মধ্যে দাফন করা হচ্ছে রাতের অন্ধকারে, লোককে বলে না।
কোটি কত আহলে বায়াতের গোলাম নবী পাগল লাগিয়ে দাফন করেছে। কোন কোন বর্ণনা এসেছে একটা নয় কয়েকটা কবর হযরত আলীর খুলে চলে যাতে লোক বুঝতে না পারে কোনটা হযরত আলীর কবর, যাতে ওনার লাশ কবর থেকে কেউ না পায়। কয়েকদিন কেটে গেল, ও যুবকে, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, ভগিরা, জঙ্গলের মধ্যে মানুষেরা কাঠ কোড়াতে চলে গেল, পাতা কোড়াতে চলে গেল। জঙ্গলের মধ্যে একটা জায়গাতে পরিষ্কার করা দেখতে পেল, কিছু সাদা সাদা বাঘ ওই জায়গায় বসে বসে ঘিরে পাড়া দেয়। ও যুবকে, ওটা অন্য কোনো জায়গা না, ওটা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। জানার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন জঙ্গলের পাশ দিয়ে পাহারা দিয়েছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জঙ্গলে বাপ ওনার কবর পাহারা দিয়েছে। মা ছোটবেলায় বলে ফেলেছিলেন হায়দার, যে ওনাকে কোলে নিত এই হাত উনি ছনা মেরে দিতেন। ওইজন্য মা বলে ফেলেছিল হায়দার, তুমি কি হায়দার? লোক এত ভালোবেসে নাই, তুমি যাও না, হাত ছোড়ো। মায়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে কবরটা পাক পাহারা দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার খিলাফতের দায়িত্ব নিলেন হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু। পরিচালিত করতেন সমাজ। উম্মতের মধ্যে দুটো ভাগ হয়ে গেল, একদল হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু আর একদল হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। উনিও সাহাবী। আমাদের সমাজে কিছু আছে আমির মুআবিয়া হুজুরকে গালি দেয় না, আস্তাগফিরুল্লাহ। আপনি আমি গালি দিবার কি? সাহাবাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, বিচারটা আল্লাহ আল্লাহ রাসূল করবে। আমি কি আপনি সাহাবাদের সামনে বেয়াদবি করলে আমাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিকে আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিকে, দুজনের যুদ্ধ হয়েছে। কাকে ভালো বলবেন কাকে খারাপ বলবেন আপনি, আপনার ক্ষমতা আছে। হযরত আলী আর হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা দুজনের যুদ্ধ হয়েছে, কাকে গালি দেবেন আপনি? তাহলে বেয়াদবি করছে। ওনাদের মনোমালিন্য হয়েছে, ওনাদের জন্য আল্লাহ আল্লাহর রাসূলই যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনি আমি ছোট বড় কথা বলবো মানে সাহাবাদের সামনে বেয়াদবি করা যায়? খবরদার, খবরদার, সাহাবাদের সামনে বাজে কথা বল। আল্লাহর রাসূল বলে লা তাসুসু আসহাবি, খবরদার তোমরা আমার সাহাবাদের গালি দেবে না। খবর আরেকটা riwayat এসেছে মান সাব্বা আলিয়া ফাকাদ সাব্বানি, যে আমার আলীকে গালি দিল নাউযুবিল্লাহ সেজন্য আমি নবী আমাকে গালি দিল। দুদিক থেকে রাসূলুল্লাহ নিষেধ করেছে। সাহাবাদের গালি দেওয়া নবী পাক মানা লা তাসুব্বু আসহাবি, খবরদার সাহাবাদের গালি দেবে না। আর একদিকে বলে আমার আলীকে গালি দেওয়া মানে আমাকে গালি দেওয়া। বলুন নাউযুবিল্লাহ। তানাদের জন্য আল্লাহ আল্লাহ রাসূল যথেষ্ট। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছেন আমার হাসান উম্মতের মধ্যে বড় ফিতনা থেকে দুটো দলকে এক জায়গায় জমা করবে। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন আমি দায়িত্ব নেব না, আমি ছেড়ে দিলাম, চাচা যান আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আপনি চালান, আমি নেব না। নবী পাকের ভবিষ্যৎবাণী ছিল এটা। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা গেল না? নবী পাকের আওলাদ হযরত ইমামে হাসান আর ইমামে হুসাইন দুবাই হেঁটে হেঁটে 25 বার হজ করেছে। বলুন না সুবহানাল্লাহ। যা হাদিয়া পেতে সব দান করে দিতেন, যা পেতে সব আল্লাহর রাস্তায় দান করে দিতেন। একজন ব্যক্তি এসেছে কিছু হাজার কিছু পরিয়োজন উনি অপেক্ষা করেন। একজন মানুষ এসে 3000 দিরহাম দিয়ে গেলেন। 3000 নবী পাকের নওয়াজা এই 3000 দিরহামই ওই ব্যক্তিকে দিয়ে বললেন আরেকটা যদি অপেক্ষা করেন আল্লাহ পাক আরো কিছু মিলাবে। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু নবী পাকের নওয়াজা, নবী পাকের নওয়াজা মদিনা শরীফে আছে। মুনাফিকরা নবীর আওলাদের পিছনে লেগে গেল। মুনাফিকি করে ওনাকে 20 মাস পরিয়ে দিল। 20
এত জ্বলন, এত কষ্ট। হুজুর কাঁদতে কাঁদতে হামাগুড়ি দিয়ে নবী পাকের রওজা শরীফের কাছে কোন বর্ণনায় রওজা শরীফটাকে জড়িয়ে নিয়েছিলেন। নানা জান, আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, আমার গোটা শরীরটা জ্বলছে। নানা জান, একটু আমার জন্য দোয়া চান। নানা জান, আমি আপনার হাসান, যে হাসানকে আপনি বুকে জড়িয়ে জবান তুষাচ্ছেন, আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতের খাতির আল্লাহ ওনার শরীরের জ্বলনটাকে আল্লাহ পাক ঠান্ডা করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। আবার হুজুরকে বিষ পান করিয়ে দিল। আবার অনেক কষ্ট করে নবী পাকের রওজার কাছে গিয়ে কাঁদছেন। নানা জান, আমি আপনার হাসান, না জানি কে কি পান করিয়েছে, গোটা শরীরটা আমার জ্বলছে, একটু আমার জন্য দোয়া চান। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের দোয়ার বরকতে রাসূলুল্লাহ সুস্থ হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয়বার হুজুরকে বিষ পান করেছিল, তৃতীয়বার। এত কঠিন বিষটা ছিল, হুজুর বলেছেন আমার যেন মনে হচ্ছে আমার ভিতরের নারী বুড়ি সব টুকরো টুকরো হয়ে যাচ্ছে, এত কঠিন বিষ। ইমামে হাসান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর শহীদ হয়ে গেলেন। কিতাবে এসেছে হুজুরকে দাফন করা হবে নবী পাকের রওজা শরীফের পাশে। তৎকালীন সময় বাঁধা দিয়ে দিল, হুজুরকে দাফন করা হলো মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকি। মা ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু আনহার কাছে তো ওনাকে দাফন করে দেওয়া হলো। রয়ে গেলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা। নবীর আওলাদ জুলুম শুরু হয়ে গেল, মুনাফিকরা জুলুম করছে ইমামে হুসাইন, হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এত অত্যাচার ওনার উপর মদিনা শরীফে শুরু হলো, উনি আর মদিনা শরীফে থাকতে পারলেন না। কিতাবে এসেছে আমার নবী পাকের রওজা শরীফের পাশে পিছন থেকে জালির কাছে গিয়ে কাঁদছেন। নানা জান, আমি আপনার হুসাইন, এরা আমাকে আপনার মদিনাতেও থাকতে দেবে না। ভাই হাসানকে শহীদ করেছে। নানা জান, এরা আপনার হুসাইনকে আপনার মদিনায় থাকতে দেবে না। এত জুলুম, এত অত্যাচার শুরু করে দিয়েছে। 8 দিন হাজিরা হজ করতে গিয়ে মদিনা শরীফে 8 দিন থাকে। এই 8 দিন পরে হাজিদের নবী পাকের রওজা থেকে আসতে বুক ফেটে যায়। যখন আমার নবী রওজা শরীফে আখিরি সালামটা দেয়, الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، يا شفيع المذنبين، يا رحمة للعالمين। হুজুর আমি আমার বাড়িতে ফিরে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। আবার যে আপনার কাছে কবে আসি, আবার যে আপনার রওজা শরীফের পাশে কবে এসে দাঁড়াই, এই সালামটা দিয়ে নবী পাকের রওজা থেকে হাজিদের কদমটা ওঠে না, ততক্ষণ আমার রাসূলের গম্বুজ, সবুজ গম্বুজটা দেখা যায়। ততক্ষণ হাজিরা ফিরে ফিরে দেখে আর কাঁদে আর সালাম দেয়। 8 দিন মদিনা শরীফে থাকলে যদি এই হয়, যারা আমার নবী বুকে করে জড়িয়ে বড় করেছেন, সেই ইমামে হুসাইন যখন নবীর শহর ছেড়ে চলে যাচ্ছেন, সেই ইমামে হুসাইনের কি হচ্ছে? নানা জান, আপনার মদিনা শরীফ থেকে যেতে মন চায় না, আপনার মদিনা থেকে আমার কদমটা ওঠে না। নানা জান, কিন্তু এরা যে আমাকে আপনার মদিনায় থাকতে দেবে না। আপনার হুসাইনের উপর বড় অত্যাচার। আমি হুসাইন যদি আপনার মদিনায় থাকি, না জানি মদিনার সম্মান না নষ্ট হয়ে যায়, মদিনা শরীফের বেহরমতি হয়ে যাবে। কাঁদতে কাঁদতে মদিনা শরীফ থেকে মক্কা শরীফে চলে গেলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। এত ভালোবাসতেন আল্লাহর নবীর ওফাত শরীফের পরে ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা সব সময় খালি কাঁদতেন। নবী পাক যখন বিশাল শরীফ লাভ করতেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পাশে দাঁড়িয়ে এত কেঁদেছিলেন। নবী পাক কানে কানে কি যে বললেন, উনি গুম হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল শরীফের পরে উনি খালি কাঁদতেন। কিতাব এসেছে এত কাঁদতেন, কেঁদে কেঁদে বেহুশ হয়ে গেলেন। যে জায়গায় কাঁদতেন সেটা খোদা হুজুর ওই কাঁদতেন ঘিরে দিলেন। নাম হয়ে গেল বাইতুল বুকা, কাঁদার ঘরে। নবী রওজা শরীফ দেখতেন আর কাঁদতেন আর বলতেন, আব্বা আমি ফাতেমাকে একা রেখে চলে গেলেন, আব্বা আমি ফাতেমাকে একা রেখে চলে গেলেন, আব্বা আমি ফাতেমা যে আপনাকে ছাড়া থাকতে পারি না। রাদিয়াল্লাহু তাআলা আনহা কম বেশি 6 মাস ছিলেন, ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে চলে গেলেন। কুফা জমিন থেকে বারে বারে চিঠি আসছে কুফা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঠিক করলেন আমি কুফায় যাব। কিন্তু সাহাবাদের একটাই কথা, হুজুর আপনাকে যেতে দেব না। ওরা যে আপনার আব্বার সাথে যে বিয়াদবি করেছে, হুজুর আপনি কি ভুলে গেলেন? ওরা আপনার বড় ভাই ইমামে হাসানের সাথে যে বিয়াদবি করেছে, হুজুর আপনি কোনটা ভুলে গেলেন? ইমামে হুসাইনের কাছে চিঠি এসেছে, বারে বারে চিঠি, কম বেশি 150টা খালি চিঠি এসেছে। চিঠির মধ্যে লিখেছেন, হুজুর আপনি যদি আমাদের কুফায় না আসেন, এই জালেমের হাত থেকে যদি আমাদের না বাঁচাবার চেষ্টা করে, হুজুর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার নানাজানের সামনে বিচার হবে। হুজুর ওই চিঠিটা নিয়ে সাহাবাদের দেখাচ্ছেন, এবার তো যেতে দাও। সাহাবারা বললেন আপনার যাওয়া হবে না, আপনার যাওয়া হবে না, আগে আপনার আগে একজন আপনার প্রতিনিধিকে পাঠান। প্রতিনিধি ঠিক করা হলো হুজুরের ফুফুতো ভাই হযরত মুসলিম বিন ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা। কিতাবে এসেছে ওনার দুটো বাচ্চা ছিল, হযরত মুহাম্মদ আর হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, এই দুটো বাচ্চাকে উনি সাথে নিয়ে গেছেন। হযরত মুসলিম বিন ওয়াকিদ রাদিয়াল্লাহু তাআলা কুফায় চলে গেলেন। কুফায় গিয়ে প্রথম উঠেছিলেন নবী পাকের সাহাবী হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাড়িতে গিয়ে উঠলেন। খবর পেয়ে গেলেন নবী পাকের আওলাদের তরফ থেকে প্রতিনিধি এসেছে। মুসলিম বিন ওয়াকিদ বলে আমাকে ইমামে হুসাইন পাঠিয়েছে, তোমরা যদি তানার নামে আমার হাতে বায়াত নাও, আমি যদি ওনাকে চিঠি লিখে বলি তাহলে উনি আসবেন। কম বেশি 18,000 মানুষ বায়াত হয়েছিল, 18,000 হুজুরের হাতে বায়াত হয়েছিল। এদিকে ইয়াজিদের কাছে খবর পৌঁছে গেল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই জাহান্নামী, তাকে দায়িত্ব দেয়া হলো। হযরত মুসলিম বিন ওয়াকিদ রাদিয়াল্লাহু আনহু কুফা জমিনে ঘুরছেন। কুফা জমিনে ঘুরে মুনাফিকি শুরু হয়ে গেল। কেন? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কঠিন একটা ভাষণ দিয়ে দিয়েছে। নবী পাকের সাহাবী হযরত মুখতার রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করেছে। হুজুর মাগরিবের আযান হলো, একটা মসজিদে হুজুর ইমামতির জন্য দাঁড়ালেন, পিছনে লোক কাতার দিয়ে দাঁড়িয়ে আছে, নামাজে সালাম ফিরিয়ে দেখছে পিছনে একটা মানুষও নাই। আহা, হুজুর মনটা খারাপ করে মসজিদ থেকে পার হয়। একজন ব্যক্তি বলে, হুজুর যাবেন কোথায়? উনি বলেন, আসায় তো কোনো জায়গা নাই। হুজুর বড় আফসোস করে বললেন, আমি শহীদ হব, আমার দুঃখ নাই, কিন্তু আমি যে চিঠিটা আমার ভাই হুসাইনকে পাঠিয়ে দিয়েছি, আমার ভাইকে আমি মানা করব কি করে? হুজুর কে আশ্রয় দেয়া হলো হযরতে হানিফ রাদিয়াল্লাহু আনহু, নবী পাকের আরেকজন সাহাবী। কারোর কাছে খবরটা কোটি কত আহলে বায়াতের গোলামের কাছে। হুজুরের সংবাদ আর কেউ পাচ্ছেন না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী একজন ব্যক্তিকে 5000 দিরহাম দিয়ে, এই 5000 দিরহাম মাকাল বলে একজন ব্যক্তিকে দিয়ে হযরত মুসলিম বিন ওয়াকিলের সন্ধানে পাঠিয়ে কোথা পাও মসজিদে নামাজ পড়ে নিল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মসজিদে নামাজ হয়ে গেল, ঘুমায় মসজিদ ছেড়ে চলে গেল। উঠে কোনো আল্লাহওয়ালা মানুষ মসজিদে বসে বসে তাসবিহ পড়ে, জিকির আজকার কানা করে, তাসবিহ তিলাওয়াত কানা করে। এই মাকাল পড়ে মুনাফিক তানাদের কাছে গিয়ে বসে গিয়ে আফসোস করে জানিয়ে দেন, মনটা নরম করে মুনাফিক সেজে জানিয়ে দেন, ওর আশা করে এসেছিলাম, ওর শখ করে এসেছিলাম, আহলে বায়াত আল্লাহ নবীর বংশধর, আল্লাহ নবীর আওলাদের সাথে একটু মুলাকাত করা করব, কিছু হাদিয়া এনেছিলাম, তারাকে দেখতে পেলাম না, তারাকে নজরে পেলাম না, গোটা কুফা জমিনে খোঁজ করি, তারা সন্ধান করা পেলাম না। আল্লাহ আমাকে নামাজি বান্দারা, আপনারা কি আমাকে বলতে পারেন, আপনারা কি আমাকে তার সংবাদ কারা দিতে পারে? এই ব্যক্তিগুলি তারা জানিয়ে দেন, আমরা তারা সংবাদ জানি না, আমরা তারা সংবাদ জানি না। ওনাদের মধ্যে কয়েকজন জানতেন, তারা চুপ করে বসে গেলেন। এই মাকার নামও মুনাফিকের টাকা কত মিনিয়ে 5000 দিরহাম তিনি পার
হযরতে মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হাদিয়া খানা দেবো বলে কি টানা সংবাদটা কি পাবো না, নবীর বংশধরকে কি দেখতে পারবো না? ওই কয়েকজন আল্লাহওয়ালা যারা সংবাদ কানা জানতেন তারা জানিয়ে দেন সংবাদ কানা দিতে পারি, কাউকে বলা যাবে না। ওই যে মুনাফিক টাকা নিয়ে ওনাদের কাছে বলে এই টাকা এনেছিলাম নবীর আওলাদকে তো হাদিয়া করতাম। এই আল্লাহওয়ালা মানুষেরা ওনাকে সাথে করে মুসলিম বিন ওয়াকিলের কাছে গেলেন, নজরানা দিলেন, দেখা করলে কিতাব এসেছে সংবাদটাকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে দিয়ে দিল। আহা, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাহান্নামী নবী পাকের সাহাবী হযরতে হানি রাদিয়াল্লাহু কে নিয়ে গিয়ে প্রকাশ্য লোকের সামনে ওনা শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদ হয়ে গেল। হযরতে মুসলিম বিন ওয়াকিল রাদিয়াল্লাহু আনহু আর হযরতে হানির বাড়িতে থাকাটা নিরাপদ মনে করলেন, উনি পার হয়ে গেলেন। হুজুর কুফায় পার হয়ে গেলেন, ঘুরছেন। কিতাবে এসেছে হুজুরকে যখন ধরেছিল হুজুরকে উপরে উঠিয়ে সবার সামনে মুসলিম বিন ওয়াকিলকে শহীদ করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার চিঠিটা কিন্তু মদিনা মক্কা শরীফে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে গিয়েছে। যেই মুসলিম বিন ওয়াকিলের চিঠি গিয়েছে উনি সাহাবাদের দেখাতেন, এই দেখেন চিঠি আমার ভাই পাঠিয়েছে আমার জন্য, এবার তো আমাকে যেতে দাও। সাহাবারা তারপরও একই কথা, হুজুর আপনাকে আমরা যেতে দেব না। হুজুর আপনি ওদের চেনেন না, ওরা কত বড় মুনাফিক, আপনি ওদের জানেন। উনি বললেন না, আমার ভাই যখন চিঠি পাঠিয়েছে এবার আমি যাব। হুজুর ভালো হবে, কাফেলা রেডি, জিলহজ মাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন, এই নবীর আওলাদ, আয় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, হুজুর আপনি যদি নবীর আওলাদ না হতেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমার এই হাত দিয়ে আপনার মাথার চুলটাকে হুজুর আমি টেনে ধরে রাখতাম। হুজুর আপনি যে নবীর আওলাদ, আপনি যে নবীর বংশধর, নবীর আওলাদ, হুজুর আমি যে আপনার সাথে বেয়াদবি করতে পারবো না। আপনি যদি নবীর আওলাদ না হতেন আমার হাত দিয়ে আপনার মাথার চুলটাকে ধরে রাখতাম, আপনাকে আমি কুফায় যেতে দিতাম না। কিন্তু আপনি যে নবীর আওলাদ, আপনার সাথে বেয়াদবি করতে পারবো না। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে তো কুফায় যেতেই হবে, আমার ভাই তো চিঠি দিয়েছে। হুজুর বার হয়ে গেলেন, কম বেশি ৭২ জন কাফেলা। রাস্তায় যেতে যেতে দেখা হলো ফরাজদা কবি, ফরাজদা কবি দেখা হলো। ইমামে হুসাইন হুজুর জিজ্ঞাসা করেন, কোথা থেকে আসো? কুফা থেকে। হুজুর আপনি কোথা যান? আমি কুফায়। কেন? না আমার ভাই মুসলিম বিন ওয়াকিল চিঠি পাঠিয়েছে। ফরাজদা বলে, হুজুর আমি দেখে এলাম চৌরাস্তায় আপনার ভাই মুসলিম বিন ওয়াকিলকে ইয়াজিদ বাহিনী শহীদ করে দিয়েছে। আহা, ইমামে হুসাইন এই শহীদের কথাটা শুনে মর্মাহত হয়ে গেলেন। হুজুর দুঃখ পেলেন। হুজুর আপনি যাবেন? ইমামে হুসাইন বললেন, আমাকে তো যেতেই হবে, আমাকে যেতেই হবে। কোন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জানার ভবিষ্যৎবাণী নবী করেছেন, আমার হুসাইনকে কারবালায় শহীদ করে দিলেন। আল্লাহ নবী মাউমে সালমার বাড়িতে আছেন। ও যুবকেরা, ও আমার মনবী বাপ জানেরা, মায়েরা, বোনেরা, লোকেরা, কোন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউমে সালমান বাড়িতে আছে। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাউকে ঢুকতে দেবে না, এই রুমের মধ্যে কাউকে আসতে দেবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রুমের মধ্যে চলে গেলেন, ওই ঘরের মধ্যে চলে গেলেন। কিছুক্ষণ পরে আল্লাহ নবীর নূরের দামান থেকে কান্নার শব্দ করা বার হয়। নবী আমার কাঁদতে লাগলেন। হযরত মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না শুনতে পেয়ে গিয়ে হুজুর আমার বাড়িতে চলে গেলেন। মা রুমের মধ্যে চলে গিয়ে আম্মা জান দেখতে লাগলেন আল্লাহ নবীর বুকের মধ্যে হযরত ইমাম হুসাইনকে জড়িয়ে নিয়ে আল্লাহ নবী কাঁদতে লাগলেন।
কাঁদতেন গেলেন মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে দেখি জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আপনি কেন কাঁদেন নাতিকে নিয়ে কেউ কাঁদে না নাতিকে নিয়ে আদর করে নাতিকে নিয়ে ভালোবাসা না হুজুর আপনি কেন কাঁদেন আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দেন ও উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আমি নবী আমার কানে জিবরাইল আলাইহিস সালাম এসেছিল আমি নবী আমাকে জানিয়ে দিল আমি নবী আমার পরে আমার উম্মতেরা আমার হোসেনকে কারবালায় শহীদ করে দেবে আমি নবী কারবালা জমিনটা দেখানো হয়েছে আমি নবী কারবালার ময়দানটা আমাকে দেখিয়ে দে আমার হোসেনকে শহীদ করে দেবে আমি নবী এই মাটিটা আমাকে এনে দিল ও উম্মে সালমা এই মাটির টুকরো খানা রেখে দাও এই মাটির টুকরো যদি লাল হয়ে যাবে সেদিন জানবে আমার হোসেনকে কারবালায় শহীদ করে দিয়েছে আমাকে কারবালা জমিন দেখিয়েছে আমার হোসেনকে কারবালায় শহীদ করেছে এই মাটির টুকরো আমাকে কারবালা